হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা। আমি লক্ষ্মী তোমাদের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমি ক্লাস 8, 9 এবং 10 এ ইংলিশ করাবো। শুধু ক্লাসই নয়, আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা কিভাবে ইংলিশ পড়তে, লিখতে ও বলতে হয় তাও শিখবে। তো চলো আর দেরি নয়, শুরু করা যাক। তো ক্লাস 8 এ আজ লেসন 8 করব। লেসন 8 এ কি আছে দেখি। দ্য হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। তাহলে এসো এবার আমরা একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনে নিই। অস্কার ফিঙ্গার ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড, এটা হচ্ছে ওনার সম্পূর্ণ নাম। 1854 to 1900, তো 1854 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1900 সালে মারা যান। ওয়াজ অ্যান আইরিশ রাইটার, ছিলেন একজন আয়ারল্যান্ডের লেখক, পোয়েট, কবি, অ্যান্ড প্লে রাইট অর্থাৎ নাট্যকার। দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট ইজ ওয়ান অফ হিজ মোস্ট পপুলার প্লেস। তাহলে তার সবচেয়ে জনপ্রিয় একটা নাটক কি ছিল? দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। হি অলসো, তিনি এছাড়াও রোট, লিখেছিলেন, কি লিখেছিলেন? মেনি শর্ট স্টোরিজ, অনেক ছোট গল্প। লাইক দ্য সেলফি জায়ান্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলিয়নিয়ার অ্যান্ড সো অন। তাহলে তার লেখা গল্পগুলো কি ছিল? দ্য সেলফি জায়ান্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলিয়নিয়ার এবং আরো অনেক। দ্য প্রেজেন্ট টেক্সট হ্যাজ বিন ড্রামাটাইজড, বর্তমান যে পাঠ্যটি সেটি নাট্যরূপ দেওয়া হয়েছে। কোথা থেকে? ফ্রম হিজ ফেমাস স্টোরি, অর্থাৎ তার বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স। তার যে বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স, সেই গল্পটিকে এখানে নাট্যরূপ দেওয়া হয়েছে। তাহলে নাট্যরূপ যেহেতু দেওয়া হয়েছে, সুতরাং নাটকের অনেক চরিত্র থাকবে। তাহলে এবার আমরা চরিত্রগুলির নাম জেনে নিয়ে এসো। তাহলে ক্যারেক্টার্স গুলো কি আছে দেখে নি। দ্য হ্যাপি প্রিন্স এ স্ট্যাচু, তাহলে মূল চরিত্র কি আমাদের? দ্য হ্যাপি প্রিন্স অর্থাৎ খুশির রাজকুমার, সেটা কি? একটা মূর্তি। সোয়ালো, দ্য বার্ড, তাহলে সোয়ালো অর্থাৎ চাতক পাখি। এ উমেন ড্রেস মেকার, একজন মহিলার পোশাক প্রস্তুতকারী। হার সান, তার ছেলে। এ পুয়ার ইয়ং প্লে রাইট, অর্থাৎ একটা দরিদ্র যুবক নাট্যকার। এ পুয়ার লিটল গার্ল, একটা গরিব ছোট্ট মেয়ে। দ্য মেয়র, পৌর প্রতিষ্ঠানের কর্তা। টাউন কাউন্সিলর্স, শহরের উপদেশক। এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুক। সানড্রাই পিপল, স্বতন্ত্র লোকজন। অ্যাঞ্জেল অর্থাৎ দেবদূত। তাহলে এসো এবার আমরা পড়াটা শুরু করি। তো দেখো, ফার্স্টেই দেওয়া আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাই তো? তাহলে এই যে নাটক পড়তে পড়তে আমরা মাঝে মাঝে থার্ড ব্র্যাকেট খুঁজে পাবো। এই থার্ড ব্র্যাকেটের মানে হলো মঞ্চে যে নাটকটা অভিনয় করছে সেই সময় কি ঘটছে সেটাও বোঝানো হবে এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। যেহেতু আমরা নাটকটা চোখে দেখছি না, পড়ছি, সুতরাং সেখানে কি ঘটছে সেটা তো আমরা দেখতে পাবো না, তাই সেই বর্ণনাটাই দেওয়া হবে এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো দেখি শুরুতে মঞ্চে কি হচ্ছিল। কার্টেন গোজ আপ, অর্থাৎ পর্দা সরে গেল। কার্টেন মানে পর্দা। ইন ডিপ সেন্টার স্টেজ, স্টেজের ঠিক মাঝখানে। সেন্টার অর্থাৎ কেন্দ্র, স্টেজ মানে মঞ্চ। এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স, এটা উঁচু এবং বড় স্কোয়ার বক্স অর্থাৎ চারকোনা বাক্স। লুকিং লাইক, দেখতে মনে হচ্ছিল কিসের মতো? এ পেডেস্টাল অর্থাৎ একটা বেদির মতো। ইজ প্লেসড, যেটা রাখা রয়েছে। তাহলে একটা কি হয়েছে? একটা বক্স রাখা হয়েছে চারকোনা উঁচু বেদির মতো। আপন দ্য বক্স, সেই বক্সের ওপর স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে কে? দ্য হ্যাপি প্রিন্স অর্থাৎ খুশির রাজকুমার। হি স্ট্যান্ডস, সে দাঁড়িয়ে রয়েছে।
স্টিফলি, অনড় ভাবে। অর্থাৎ নড়াচড়া করছে না, নড়াচড়া করলে আর স্ট্যাচু থাকলো কি করে, তাই তো। রিজেম্বলিং এ স্ট্যাচু, মনে হচ্ছে সে যেন একটা স্ট্যাচু অর্থাৎ মূর্তি। রিজেম্বলিং, মানে অনুরূপ। স্ট্যাচু মানে মূর্তি। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ। যেমনটা হ্যাপি প্রিন্সের মূর্তি ঠিক সেই রকমই। হি ইজ ওয়ারিং, সে পরে আছে, এ গোল্ডেন টিউনিক, একটা সোনালী পোশাক। টিউনিক মানে পোশাক। and stands still with legs apart, এবং দাঁড়িয়ে রয়েছে কি, পাগুলো ছেড়ে, কিছুটা ছেড়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যাপার্ট মানে পা ছেড়ে। অর্থাৎ পা কিছুটা ছেড়ে সে একটা সোনালী পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। হিজ হ্যান্ডস রেস্টিং, তার হাতে রাখা রয়েছে, রেস্টিং মানে রাখা। কি রাখা রয়েছে? অন দ্য হিল্ট, হাতল। হিল্ট মানে হাত। এই হাতলটা কিসের? অফ এ সোর্ড, একটা তলোয়ারের। সোর্ড মানে তলোয়ার। হুজ টিপ, যার ডগা, টিপ মানে কি, ডগা অর্থাৎ অগ্রভাগ, তাই তো। রেস্ট অন দ্য পেডেস্টাল শেপড বক্স, বেদি আকৃতির বক্সের ওপর সেই তলোয়ারের ডগাটি রাখা রয়েছে। এ লার্জ রেড স্টোন, একটি বড় লাল পাথর, ইজ ফিক্সড অন, অর্থাৎ গ্রথিত আছে বা রাখা রয়েছে, দ্য সাইড অফ দ্য হেড, হাতলের পাশে রাখা রয়েছে। দ্য ওপেন আইজ, খোলা চোখ, কার খোলা চোখ? অফ দ্য হ্যাপি প্রিন্স, সেই খুশির রাজকুমারের। আর ইন্ডিভিজুয়ালি, আলাদাভাবে। কভার্ড অর্থাৎ ঢাকা রয়েছে, আলাদা আলাদা ভাবে ঢাকা রয়েছে। উইথ ব্লু কালার্ড পেপার, অর্থাৎ নীল রঙের পেপার দিয়ে। কাট ইন দ্য শেপ অফ দ্য আই, সেই নীল রঙের পেপার গুলো কিভাবে কাটা হয়েছে? চোখের আকারে। অ্যান্ড লাইটলি গ্লুড, এবং হালকাভাবে আঠা লাগানো হয়েছে। টু হোল্ড, ধরে রাখতে। কাদেরকে? দেম, তাদেরকে ধরে রাখতে হালকাভাবে আঠা লাগানো হয়েছে। ইন প্লেস, সেই জায়গায়। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তিটিকে ফেসেস দ্য অডিয়েন্স, কোন দিকে মুখ করে রাখা হয়েছে? অডিয়েন্স অর্থাৎ দর্শকের দিক করে মুখ করে রাখা হয়েছে। অডিয়েন্স মানে দর্শক। এ ফিউ ইয়ং স্টুডেন্টস, কিছু যুবক ছাত্ররা, হোল্ডিং বুকস, হাতে বই ধরে নিয়ে, ব্যাগস অন দেয়ার শোল্ডার্স, ব্যাগগুলো কোথায় আছে? তাদের কাঁধে। কাম আউট, বেরিয়ে এলো, অফ দ্য লেফট উইং, বাম দিককার প্রবেশ পথ দিয়ে। আমরা মঞ্চে দেখেছি যে দুটো রাস্তা থাকে, একদিক দিয়ে আসে এবং একদিক দিয়ে যায়। ক্রস দ্য স্টেজ টকিং, তারা স্টেজটা অর্থাৎ মঞ্চটা অতিক্রম করছিল কথা বলতে বলতে। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, মঞ্চে হলুদ আলো জ্বলে উঠল। তাহলে এই ঘটনাগুলো সেখানে ঘটছিল। তাহলে এবার আসবো আমরা সংলাপে।
দেখি সেখানে কি বলছে সেই ছোট্ট ছোট্ট ছেলেগুলো। স্টুডেন্ট 1, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। ও তাহলে এটাই হচ্ছে সেই বিখ্যাত হ্যাপি প্রিন্সের মূর্তি। দে পজ, তারা থেমে গেল। অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিং, এবং প্রশংসিত ভাবে জড়ো হলো অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। কোথায় জড়ো হয়েছিল? সেই হ্যাপি প্রিন্সের মূর্তির চারিপাশে তারা জড়ো হলো। তাহলে এটা আমরা কি করলাম? থার্ড ব্র্যাকেটের মধ্যে পেলাম, তার মানে সেই ঘটনাটা সেখানে ঘটলো। অ্যাডমায়ারিং মানে প্রশংসিত ভাবে। স্টুডেন্ট 2 কি বলছে দেখি এসো। হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। সে খুব ভালোভাবেই পরিচিত এইখানে। স্টুডেন্ট 2 কি বলছে দেখি। হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। এই জায়গায় সে খুব ভালোভাবে পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড। হ্যাপি প্রিন্স বাস করতো কোথায়? ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসোসি, অর্থাৎ স্যানসোসির খুব সুন্দর প্যালেসে, অর্থাৎ রাজবাড়িতে বাস করত। ডিউরিং দ্য ডে, সে দিনের সময়গুলো কাটাতো। ডিউরিং মানে সময় কাটানো। হি প্লেড, সে খেলা করত। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। ইন দ্য প্যালেস গার্ডেন, অর্থাৎ রাজবাড়িরই বাগানে খেলা করত। বাই নাইট, রাতের বেলায়, হি স্যাং, সে গান গাইতো। অ্যান্ড লাভড, হাসত। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড। হি হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণাই ছিল না। কি বিষয়ে ধারণা ছিল না? অ্যাবাউট দ্য পিপল, লোকজন সম্বন্ধে। কোথাকার? অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর। হু লিভ, যারা বাস করে। কোথায়? আউটসাইড হিজ প্যালেস, তার প্যালেসের বাইরে যারা বসবাস করে তাদের সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। স্টুডেন্ট 1 কি বলছে দেখি এসো। ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড। তাহলে তুমি কি বোঝাতে চাইছো? যে সে কখনো দুঃখ অনুভব করতো না? স্টুডেন্ট 2, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেসেস প্যালেস। নাথিং স্যাড এভার এন্টার্ড, অর্থাৎ কোনো দুঃখই প্রবেশ করতে পারতো না। এন্টার মানে প্রবেশ করা। রাজকুমারের বাড়ির দরজা দিয়ে কোনো দুঃখই প্রবেশ করতে পারত না। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, এবং প্রত্যেকে তাকে কি বলে ডাকতো? হ্যাপি প্রিন্স, অর্থাৎ খুশির রাজকুমার। এভরিওয়ান মানে প্রত্যেকে। অ্যান্ড হোয়েন হি ডায়েড, এবং যখন সে মারা গেল, দ্য টাউন, শহরে, বিল্ড, তৈরি করলো, দিস স্ট্যাচু, এই মূর্তিটি। অ্যান্ড নেমড, এবং নাম দেওয়া হলো, ইট দ্য সেম, এবং এটার কি নাম দেওয়া হলো? ওই একই নাম দেওয়া হলো, দ্য হ্যাপি প্রিন্স। এবার স্টুডেন্ট 3 কি বলছে দেখো। দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। এই হ্যাপি প্রিন্স কি দিয়ে তৈরি? মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই সোনা দিয়ে তৈরি। বিল্ড মানে তৈরি। His eyes are two precious sapphires, and there is a big red ruby on his sword hilt. His eyes are, তার চোখগুলো, টু প্রিসিয়াস sapphires, অর্থাৎ দুটো দামি নীলকান্ত মণি দিয়ে তৈরি হয়েছিল। And there is a big red ruby, এবং সেখানে কি ছিল? একটা বড় লাল কালারের চুনি ছিল। এই চুনি আমরা আগের লেসনেও জেনেছি। অন হিজ সোর্ড হিল্ড, যেটা তার তলোয়ারের হাতলে লাগানো ছিল। এবার আবারও দেখো থার্ড ব্র্যাকেট চলে এসেছে, তার মানে আবার মঞ্চে কিছু একটা ঘটছে। তো এসো দেখি। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অব। 1 নম্বর স্টুডেন্টটি হ্যাপি প্রিন্সের দিকে এক ঝলক অবাক হয়ে তাকিয়ে গেল। দিস স্টার্ট, তারা শুরু করলো ওয়াকিং, অর্থাৎ হাঁটতে। স্টুডেন্ট 2 স্পিক্স
2 নম্বর স্টুডেন্ট কথা বলছিল when they are close to the right wing exit. when they are close, তারা যখন কাছে এলো কোথায়, to the right wing exit, ডান দিককার বেরোনোর পথের যখন কাছে এলো। এবার স্টুডেন্ট 2 কি বলছে দেখি, in this town, এই শহরে everyone loves the happy prince, প্রত্যেকে এই হ্যাপি প্রিন্সকে খুব ভালোবাসে। আবারও থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে, তাহলে আবারও ঘটনা শুরু হচ্ছে, ওখানে দেখতে পাবো। দেখি কি বলছে, দে গো আউট, তারা বেরিয়ে গেল। ইয়েস হ্যাড, অর্থাৎ একজন দুঃখী, টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স, তাহলে একজন দুঃখী ক্লান্ত দেখতে মানুষ তৎক্ষণাৎ প্রবেশ করলো। ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে। তাহলে কোথায় প্রবেশ করলো, দ্য স্টেজ, এই মঞ্চে। ফ্রম দ্য রাইট, তাহলে ডান দিক থেকে সে প্রবেশ করলো। হি লিমস ডাউন, সে খোঁড়াচ্ছিল উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, এবং তার মনে কি ছিল, একটা অখুশি এক্সপ্রেশন, অর্থাৎ অনুভূতি। এক্সপ্রেশন মানে অনুভূতি। হি স্টপ, সে থেমে গেল, বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। বিফোর দ্য স্ট্যাচু অর্থাৎ মূর্তির আগে, কার মূর্তি, অফ দ্য হ্যাপি প্রিন্স অর্থাৎ খুশি রাজকুমারের। অ্যান্ড লুকস, এবং তাকিয়ে রইল, আনহ্যাপিলি ফর 3 সেকেন্ড, এবং সে অখুশি ভাবে তাকালো কতক্ষণের জন্য, ফর 3 সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ডের জন্য। হি স্টার্ট, সে শুরু করলো, লিম্পিং, খোঁড়াতে, টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, এবং বাদিককার যে বেরোনোর পথ সেদিকে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল। মাটারিং, বিড়বিড় করছিল, লাউডলি টু হিমসেলফ, এবং সে নিজেই নিজের দিকে চিৎকার করছিল বিড়বিড় করে। তাহলে লিম্পিং মানে খোঁড়ানো। মাটারিং বিড়বিড় করা। ম্যান, এবার মানুষটি সংলাপ দিচ্ছে, অ্যাট লিস্ট দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, অবশেষে এই শহরে একজন সত্যিকারের খুশি মানুষ আছে। দ্যাট ইজ সামথিং, ওটাই অনেক কিছু। অর্থাৎ সেই শহরে কি চলছিল, তখন হয়তো দুঃখ দুর্দশা চলছিল, কেউ খুশিতে ছিল না, সেই জন্যই এরকম বলা হচ্ছে যে একজন তো সুখী মানুষ আছে সত্যিকারের। আবার দেখো থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে, তাই তো, তার মানে আবার মাঝে কিছু ঘটছে। দেখি কি ঘটছে। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, অর্থাৎ দুঃখী ক্লান্ত মানুষটি বাম দিককার বেরোনোর পথ দিয়ে চলে গেল। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। ফ্রম দ্য লেফট উইং, বাম দিককার প্রবেশ পথ দিয়ে, এমার্জেস, অর্থাৎ হাজির হলো। এমার্জ মানে হাজির হওয়া। তাহলে কে হাজির হলো দেখি, এ ইয়ং মাদার, একজন যুবতী মা, ড্র্যাগিং হার লিটল বয়, তাহলে একটা ছোট্ট ছেলেকে, তার যে ছোট্ট ছেলে, সেই ছোট্ট ছেলেকে টানতে টানতে নিয়ে আসছিল। ড্র্যাগিং মানে টানা। বাই দ্য হ্যান্ড, অর্থাৎ হাত ধরে সেই ছোট্ট ছেলেটিকে তার মা টানতে টানতে নিয়ে এসছে। দ্য বয় ইজ ক্রাইং, সে বাচ্চাটা কি করছিল, কান্না করছিল। মাদার ইজ ট্রাইং টু স্টপ, মা সেই বাচ্চাটিকে থামাতে চেষ্টা করছিল। ট্রাইং মানে চেষ্টা করা। দ্য বয়, শিশুটিকে, ফ্রম ক্রাইং, সেই কান্নারত শিশুটিকে থামানোর চেষ্টা করছিল তার মা। দে রিচ, তারা পৌঁছেছিল দ্য স্ট্যাচু অব দ্য হ্যাপি প্রিন্স, তারা কোথায় পৌঁছেছিল, সেই
হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মা কথা বলছিল যখন হাঁটছিল। তাহলে এই ঘটনাগুলো ওই মঞ্চে দেখা যাচ্ছিল। ইয়ং মাদার, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং। আমি বুঝতে পারছি না কেন তুমি কান্না করছো। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। হোয়াই ক্যান নট ইউ বি হ্যাপি, কেন তুমি খুশি হতে পারছো না? দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস। দ্য হ্যাপি প্রিন্স, এই যে খুশি রাজকুমার, সে কখনোই কান্না করতো না। কিসের জন্য? ফর নিউ থিংস, অর্থাৎ নতুন জিনিসের জন্য। অর্থাৎ ছোট বাচ্চাটা নিশ্চয়ই কোনো কিছু নতুন জিনিস চাইছে, সেই জন্য তার মা বলছে যে হ্যাপি প্রিন্স তো নতুন জিনিসের জন্য বায়না করতো না বা কাঁদতো না, তাহলে তুমি কেন কান্না করছো? তাহলে দেখি আবার থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, কোনো ঘটনা উল্লেখ আছে। মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, এবং মা এবং ছেলে কি করলো? সেই বাম দিককার পথ দিয়ে বেরিয়ে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, তাহলে মঞ্চে এবার কি রং হলো? নীল রং। এর আগে আমরা দেখেছিলাম হলুদ রং, তাই তো? দ্য টুইটারিং কল অফ এ বার্ড, তাহলে পাখির একটা কিচিরমিচির ডাক শোনা গেল। টুইটারিং মানে পাখির ডাক। ইজ হিয়ার্ড, শুনতে পাওয়া গেল। ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ মঞ্চের যে ব্যাকগ্রাউন্ড পেছন দিক থেকে সেই পাখির ডাক শুনতে পাওয়া গেল। সোয়ালো দ্য বার্ড, সেই যে আমরা পড়েছিলাম ক্যারেক্টারে সোয়ালো আর কি পাখি আছে, চাতক পাখি, সেই পাখির আওয়াজ শুনতে পাওয়া গেল। ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক, তাহলে সোয়ালো অর্থাৎ পাখি, এখানে তো সত্যিকারের পাখি আসবে না, এখানে কোনো একটা ছোট বাচ্চা পাখি সেজেছে। সে কি পরে আছে? এটা ব্ল্যাক টিউনিক, অর্থাৎ কালো পোশাক পরে আছে। টিউনিক মানে পোশাক। কার্ডবোর্ড উইংস, এটা কার্ডবোর্ডের ডানা, উইংস মানে ডানা। অ্যাটাচ টু ইটস ব্যাক, তাহলে সেই কার্ডবোর্ডের যে ডানা সেটা কোথায় আটকানো আছে? তার পিঠে। অ্যাটাচ মানে লেগে থাকা বা আটকে থাকা। অ্যাটাচড মানে আটকে থাকা। তাহলে তার পিঠের সাথে কার্ডবোর্ড দিয়ে একটা ডানা করে আটকে দেওয়া আছে। এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট, এবং সে প্রবেশ করলো কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। জয়াসলি ট্রিপিং, আনন্দ সহকারে হালকা যে নাচ, সেই নাচ নিচে প্রবেশ করলো। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস, সোয়ালো অর্থাৎ সেই পাখিটি কি করছিল? ফ্ল্যাপ অর্থাৎ ঝাপটা দিচ্ছিল। ইটস হ্যান্ডস, তার হাতগুলোকে। কুইকলি, খুব তাড়াতাড়ি। টু ইন্ডিকেট ফ্লাইং, কি বোঝাতে হাতগুলো ঝাপটা দিচ্ছিল? যে সে উড়ছে। এখানে তো সত্যিকারের পাখি আসেনি, তাই ও এমন ভাবে আসছে যেন পাখি উড়ে উড়ে প্রবেশ করছে মঞ্চে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো কোথায় প্রবেশ করলো? সেই মঞ্চের মাঝখানে। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তির আগে। সোয়ালো, এবার এই পাখি চরিত্রটা আসছে নাটকে, তাই তো? ইটস মাচ টু কোল্ড হিয়ার, পাখিটা কি বলছে? এখানে খুব ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুরা, হ্যাভ লেফট চলে গেছে, অর্থাৎ রওনা দিয়ে দিয়েছে। কিসের জন্য? ফর ওয়ার্ম ইজিপ্ট, ইজিপ্ট অর্থাৎ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মিশরে কি আছে? গরম। আই টু মাস্ট ফ্লাই, আমাকে অবশ্যই উড়ে যেতে হবে। বাট টু নাইট, কিন্তু আজ রাত্রে, আই উইল রেস্ট, আমি বিশ্রাম নেব। কোথায়? ইন দিস আননোন টাউন, এই অজানা শহরে। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট, দুই পায়ের মাঝের আশ্রয়ে, অফ দিস গোল্ডেন স্ট্যাচু, অর্থাৎ সোনালী মূর্তির যে দুই পায়ের ফাঁক, সেখানে আশ্রয় নেবে। লুকস গুড এনাফ, মনে হচ্ছে দেখে ভালোই আছে। আবারও দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে যে ঘটনাগুলো তখন ঘটেছিল। দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সেই চাতক পাখিটি সেই বেদি আকৃতির বক্সটাকে ধরে রেখেছিল দণ্ড হিসাবে। হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট,
এবং সে তার একটি পা ধরেছিল মূর্তিটির এবং তার মাথা ওর মধ্যে গুজে রেখেছিল। Swallow jerks and jumps up suddenly after 5 seconds. সোয়ালো পাখিটি কি করলো? জার্কস অর্থাৎ ঝাঁকুনি দিয়ে উঠলো। অর্থাৎ নড়ে চড়ে বসলো। এর আগে বলা হয়নি পার্চ মানে দণ্ড, হ্যাঁ। অ্যান্ড জাম্পস লাফিয়ে উঠলো সাডেনলি আফটার 5 সেকেন্ডস, অর্থাৎ হঠাৎই লাফিয়ে উঠেছিল 5 সেকেন্ড পরে। সোয়ালো কি বলছে দেখো এবার, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার। আই থট আমি ভেবেছিলাম, কি ভেবেছিলাম, দিস গোল্ডেন রুম এই যে সোনালি যে ঘর সেটা ওয়াজ গুড শেল্টার ভালো আশ্রয়, বাট কিন্তু আই এম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তাহলে সে কি ভেবেছিল যে এই মূর্তিটির পায়ের তলায় কি করবে, সে আরামে থাকবে, কিন্তু কি হলো বৃষ্টিতে সে ভিজে যাচ্ছে। দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট, চাতক পাখিটি গলাটা তার বাইরে বার করে দিল, অ্যান্ড লুকস আপওয়ার্ডস, এবং উপরের দিকে লক্ষ্য করলো। হি লুকস পাজেলড, সে হতভম্ব হয়ে গেল। পাজেলড মানে হতভম্ব হওয়া। সোয়ালো সোয়ালো এবার কি বলছে দেখো, অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, তবু আকাশ তো পরিষ্কার। ইটস নট রেইনি, এখানে তো বৃষ্টি হচ্ছে না। আবার দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, দেখো কি বলছে, সোয়ালো জাম্পস আপ এগেইন, চাতক পাখিটি আবারও লাফিয়ে উঠল, অ্যাজ ইফ এ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন, যখন কি হলো আবার দ্বিতীয় যে বৃষ্টির ফোঁটা অর্থাৎ জলের ফোঁটা সেটা পড়লো। হি নাও লুকস আপ, এবার সে দেখলো অ্যাট দ্য স্ট্যাচু, মূর্তির দিকে, অ্যান্ড ইট অ্যামেজড, এবং এতে অবাক হয়ে গেল। অ্যামেজড মানে আশ্চর্য হওয়া। কি জন্য আশ্চর্য হয়ে গেল? টু সি, দেখে, টিয়ার ড্রপস, চোখের জল পড়ছে, বিনিথ ইটস আইজ, তার চোখে নিচ দিয়ে জল পড়ছে। বিনিথ মানে নিচে। তাহলে তার চোখের নিচ দিয়ে জলের ঠোপ পড়ছে। তাহলে পাখিটি কি ভাবছিল যে বৃষ্টি হচ্ছে, কিন্তু না, সেই যে হ্যাপি প্রিন্স তার চোখ দিয়ে জল পড়ছে। সোয়ালো, হু আর ইউ, তুমি কে? হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো? এই সোয়ালো হ্যাপি প্রিন্সকে জিজ্ঞাসা করছে যে তুমি কে এবং তুমি কেন কাঁদছো। স্ট্যাচু এবার কি বলছে দেখো, স্ট্যাচু এবার প্রথম কথা বলছে, তাই তো, আই এম দ্য হ্যাপি প্রিন্স, আমি কি হ্যাপি প্রিন্স অর্থাৎ খুশির রাজকুমার। আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, আমি আমার জীবনটা কোথায় কাটিয়েছি? রাজবাড়িতে, প্যালেসে কাটিয়েছি। নাও আই এম ডেড, কিন্তু এখন আমি মারা গেছি। অ্যান্ড স্ট্যাচু, এবং আমাকে কি করা হয়েছে? একটা মূর্তি বানানো হয়েছে। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আমি দাঁড়িয়ে আছি কোথায়? ইন দ্য মিডল, মাঝখানে। কোথাকার মাঝখানে? অফ দিস টাউন, এই শহরের মাঝখানে। আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? দ্য পুয়ার পিপল, গরিব লোকজনেরা, অ্যান্ড অল দ্য আগলি থিংস, এবং বিভিন্ন কুৎসিত জিনিসগুলো, ইন মাই ল্যান্ড, আমার দেশের কুৎসিত জিনিস এবং গরিব দরিদ্র লোকগুলোকেই আমি এখন দেখতে পাচ্ছি। সোয়ালো, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি দেখতে পাচ্ছি, আই সি মানে আমি দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ তোমার আছে কি, এ গোল্ডেন হার্ট, একটা সোনালী হৃদয়। সোনালী হৃদয় তো আর হয় না, তাহলে ভালো মনের মানুষ, তাই তো। এ স্ট্যাচু, স্ট্যাচু এবার কি বলছে? মাই ফিট আর ফিক্সড হেয়ার, আমার পা এখানে লাগানো আছে, অর্থাৎ ও তো স্ট্যাচু, ও তো নড়তে পারে না, তাই বলছে আমার পা এখানে আটকে আছে। আই ক্যান নট মুভ, আমি চলতে পারি না, মুভ মানে নড়াচড়া। প্লিজ হেল্প মি,
আমাকে দয়া করে সাহায্য করো। লিটল সোয়ালোকে অনুরোধ করছে যে আমাকে সাহায্য করো। দেখো এবার স্টেজটা কেমন হয়ে গেল। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, এবার স্টেজটা অর্থাৎ মঞ্চটা অন্ধকার করে দেওয়া হলো। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, শুধুমাত্র হ্যাপি প্রিন্সের ভয়েসই শোনা গেল, আওয়াজটা শোনা গেল। স্ট্যাচু কি বলছে দেখো, দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন এ লিটল স্ট্রিট। দেয়ার ইজ এ পুয়ার হাউস, এখানে একটা গরিব বাড়ি আছে এখানে। ইন এ লিটল স্ট্রিট, এই সরু রাস্তা দিয়ে গিয়ে। এ উমেন, একজন ভদ্রমহিলা, ইজ মেকিং, তৈরি করছে, কি তৈরি করছে, এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি, তাহলে একটা পোশাক তৈরি করছে সুন্দরী যুবতী মহিলার জন্য। কোথাকার, অফ দ্য প্যালেস, প্যালেসের একজন সুন্দরী মহিলার জন্য ড্রেস তৈরি করছে। দ্য উমেন ইজ পুয়ার, এই মহিলাটা কি খুব গরিব। অ্যান্ড হার সন, এবং তার ছেলে, ইজ সাফারিং, ভোগ করছে, সাফার মানে ভোগ করা। কিসে ভুগছে, ফ্রম ফিভার, অর্থাৎ ফিভারে, অর্থাৎ জ্বর হয়েছে সেই ছোট্ট ছেলেটির। ফিভার মানে জ্বর। চলো, টেক দ্য রুবি ফ্রম মাই সোর্ড হেড অ্যান্ড গিভ ইট টু হার। সোলোকে বলছে, সোলো, যে টেক দ্য রুবি, এই যে চুনি সেটা নাও। কোথা থেকে নিবে, ফ্রম মাই সোর্ড হেড, অর্থাৎ আমার তলোয়ারের যে হাতল সেখান থেকে নাও। অ্যান্ড, এবং গিভ ইট, এটা দিয়ে দাও, কাকে, টু হার, সে তাকে, অর্থাৎ ভদ্রমহিলাকে দিয়ে দিতে বলছে। দেখো এখানে ছবিতে দেওয়া আছে একটা ছোট্ট ছেলে জ্বরে শুয়ে আছে এবং সেই মহিলাটা এখানে ড্রেস তৈরি করছে। দেখো পাশে একটা চুনি দেওয়া আছে, লাল পাথর, তাই তো। তো এসব পড়াটা দেখে নিই এবার। দ্য স্টেজ ইজ লিট এগেইন, মঞ্চে আবার আলো জ্বলে উঠলো। তাহলে এই যে অন্ধকার করা হয়েছিল, এই অন্ধকার সময়ে কি করা হয়েছিল, মঞ্চে এই মানুষজনগুলোকে আনা হয়েছিল অন্ধকার করে দিয়ে। এখানে তো নাটকটা তো চলছে আর আমরা দর্শকেরা সবসময় দেখছি, তাই সেখানটা অন্ধকার করে দেওয়া হয়েছিল যাতে এগুলো আমরা পরিবর্তন করার সময় না দেখতে পাই। দ্য লাইট ইজ ব্লু, এবং আলো জ্বলে উঠলো কি রঙের, নীল রঙের। ক্লোজ টু দ্য রাইট উইং, ডান দিককার ঠিক কাছেই। দেয়ার স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে আছে। নাও অ্যান ওপেন কটেজ, এখন এখানে কি রাখা হয়েছে, একটা খোলা কুটির, কটেজ মানে কুটির। কুটিরটি কি দিয়ে তৈরি দেখি, মেড অফ কার্ডবোর্ড, অর্থাৎ কার্ডবোর্ড দিয়ে তৈরি সেই কুটিরটি। দেয়ার ইজ এ ব্যাক ডোর, সেখানে একটা পেছনের দরজাও ছিল। টু দ্য কটেজ, কুটিরটির। ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং, ডান দিককার যে বেরোনো বা প্রবেশের পথ সেই দিকে ওটা অ্যাটাচ ছিল, অর্থাৎ যুক্ত ছিল। এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, এ কার্টেন একটা পর্দা ঝুলছিল। হ্যাংস মানে ঝুলছিল, হ্যাং মানে ঝোলানো। কোথায় ঝুলছিল, ইন ফ্রন্ট অফ, সামনে, কিসের সামনে, দ্য কটেজ, অর্থাৎ কুটিরের সামনে একটা পর্দাও ঝোলানো ছিল। সোয়ালো বলছে, এবার পাখিটি কি বলছে দেখি। বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা ইজিপ্টে চলে গেছে। আই ক্যান নট ডিলে, আমি দেরি করতে পারবো না, ডিলে মানে দেরি করা। ইটস টু কোল্ড হেয়ার, এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু, এবার হ্যাপি প্রিন্স কি বলছে, সোয়ালো, লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। বলছে সোয়ালো, ছোট্ট সোয়ালো, তুমি দয়া করে আমার সাথে এক রাত থেকে যাও। তাহলে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।